বোর্ড স্ট্রিমের যে 5টি অঙ্ক বারে বারে আসছে সামনে সমস্ত পরীক্ষায়, সেই 5টি অঙ্ক তোমাদের দেখাই একটা ওয়াই ছবির সাহায্যে করাবো। এটা কোনো বইতে নেই, ওয়াই ছবির সাহায্যে কিভাবে অঙ্ক হচ্ছে। দেখো এই ডাউন আমি ড্র্যাগ করছি, ডাউনটা সবসময় বাঁ দিকে লিখবো। তো এখানে 15 ডাউন, আর আপটা এই আপস্ট্রিমটা সবসময় ডান দিকে দেবে, এখানে 9। স্পিড অফ বোর্ড, এটা স্টিল অর্ডার। এটা বার করার নিয়ম হচ্ছে উপরে দুটি যোগ করে 2 দিয়ে ভাগ। 15 আর 9 যোগ করলে 2 দিয়ে ভাগ করলে হবে এটা 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12 কিমি পার আওয়ার। কত সহজে হয়ে গেল ওয়াই ছবির সাহায্যে। নেক্সট অঙ্ক, এটাও সেই একই ওয়াই ছবি আঁকবো, কত ইজি। ওয়াই ছবির সাহায্যে দেখো, এটাও বলছে দেখো ডাউন, এদিকে লিখবো 18 কিমি যাচ্ছে 4 ঘন্টায়। সবসময় কিমি পার আওয়ারে আনবে, মানে পার আওয়ারে আনতে গেলে ভাগ করতে হবে। আর রিটার্ন বলেছে এত কিমি, রিটার্ন রিটার্ন মানে ওই একই রাস্তা, এদিকে 18 গেলে এদিকে 18 যাবে, সেটা যাচ্ছে 12 ঘন্টায়। 12 দিয়ে ভাগ করবে 1 ঘন্টায় করতে গেলে। তো কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা মানে শর্টকাট শিখে যাও, দুবার হাফ করো। 18 হাফ 9, 9 হাফ 4.5, 4 দিয়ে ভাগ করা মানে দুবার হাফ। আর এটা 6 দিয়ে কাটাকাটি করো, 3 6 18, 6 দিয়ে 12। আর 2 দিয়ে ভাগ করা মানে একবার হাফ, 3-এর হাফ 1.5। ক্লিয়ার? এটা বার করার নিয়ম আগের অঙ্কে তোমরা দেখেছো, আরেকবার দেখে নাও। ওপরে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 4.5 আর 1.5 মানে 1.5 যোগ করে 2 দিয়ে ভাগ, 4.5 আর 1.5 যোগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে। এবার কি চেয়েছে, ফাইন্ড দ্য রেট অফ রোয়িং। এটাকে রেট অফ রোয়িং মানে এটা স্টিল অর্ডার। আর স্পিড অফ কারেন্ট, কারেন্ট চাইলে কি করবে, 3-এর সাথে কত যোগ করলে 4.5 হয়, এই দুটো বিয়োগ করে দেবে। বিয়োগ করলে এটা 1.5 হবে। অথবা যে কোনো একটা বার করবে, এটা থেকে এটাও বিয়োগ করতে পারে, এটাও 1.5, যে কোনো একটা বার করবে। এইগুলোকে বলা হয় কারেন্ট, ড্র্যাগ করছি, এইগুলো কারেন্ট। এগুলো বার করার নিয়ম হচ্ছে এটার সাথে এটা বিয়োগ অথবা এটার সাথে এটা বিয়োগ। তাহলে কারেন্ট এটাই আর স্টিল ওয়াটার এটাই, দুটো বার হয়ে গেল। স্টিল ওয়াটার 3, কারেন্ট 1.5 কিমি পার আওয়ার। ক্লিয়ার? নেক্সট। এবার দেখো কোন অঙ্কে মিনিটে যদি থাকে তখন কি করবো, সেই অঙ্ক পরীক্ষায় আসে। সবসময় ওয়াই ছবি আঁকবো, বোর্ড অ্যান্ড স্ট্রিম মানে ওয়াই ছবি। এখানে বলছে 1 কিমি যাচ্ছে 5 মিনিটে। এই মিনিট থাকলে তাকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। কোন অঙ্কে মিনিট থাকলে তাকে ঘন্টা করতে গেলে কত দিয়ে ভাগ, 60। মেন ভাগ এটাই। এটা পুরোটাই ভাগ আছে, গুণের সময় কি হবে বলতো, এটা উল্টে যাবে, 60/5 হবে। তখন এটা কাটাকাটি করলে হবে এটা 12, আর এইদিকে 6 বলে দিয়েছে। তো 12 6, এবার এটা বার করার নিয়ম আগে দুটো অঙ্ক বলে দিয়েছি, যোগ করে 2 দিয়ে ভাগ। 12 6 18, 18 হাফ 9। তা কারেন্ট চাইছে 9-এর সাথে 12, কারেন্ট বার করতে গেলে 9-এর সাথে 12 বিয়োগ করতে হবে, অথবা 9-এর সাথে 6 বিয়োগ করতে হবে। 9 থেকে 12 বিয়োগ করো 3, বোথ সাইড যাবে। তাহলে অতএব লিখবে কারেন্ট চেয়েছে, কারেন্ট 3 কিমি পার আওয়ার। এইগুলোকে কারেন্ট, কারেন্ট 3 কিমি পার আওয়ার। ক্লিয়ার? নেক্সট দেখো, এটাও ওয়াই ছবির সাহায্যে আঁকবো। সমস্ত অঙ্ক ওয়াই ছবির সাহায্যে হচ্ছে, এই আমার চ্যানেলে একমাত্র দেখতে পাবে। এই 72 কিমি যাচ্ছে 8 ঘন্টায়, 72কে 8 দিয়ে ভাগ করবো, করলে 72কে 8 দিয়ে ভাগ করলে 9। এবং রিটার্ন, রিটার্ন মানে ওই একই দূরত্ব, ওই 72 কিমি যাচ্ছে। এখানে আমি ড্র্যাগ করছি, দেখো থাইস, থাইস মানে 3 গুণ। থাইস মানে বাংলা লিখছি 3 গুণ। সাইজ মানে 3 গুণ, দ্যাট টাইম মানে ওই সময়ে। এক্ষেত্রে যে সময় লাগছিল তার 3 গুণ সময় লাগবে, মানে এখন 8 × 3 হবে। 3 আসে 24, 24কে 72 দিয়ে কাটলে 3। কি চেয়েছে, ফাইন্ড দ্য স্পিড অফ বোট ইন কারেন্ট, দুটো চেয়েছে। তাহলে এটা বার করার নিয়ম তোমরা জেনে গেছো, ওপরের দুটো যোগ করে কত দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ করলে এটা 6 হবে, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6-এর সাথে কত বিয়োগ করলে 9 হবে 3। এটাও যা তা হবে এটা তাই। তাহলে তাহলে স্পিড অফ বোট, তাহলে বোর্ডের স্পিড হবে, লিখতে পারো বোর্ডের স্পিড হবে 6 কিমি পার আওয়ার, আর কারেন্ট হবে 3 কিমি পার আওয়ার। ক্লিয়ার? নেক্সট। এবার দেখো একটা ভালো অঙ্ক, এটাও খুব পরীক্ষায় অনেকবার এসছে। ওয়াই ছবি আঁকবো আমরা, সবসময় ওয়াই ছবির সাহায্যে অঙ্ক হবে। এবার দেখো 15 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 15কে 1 দিয়ে ভাগ করলে 15 হবে।
এবং স্পিড অফ দ্য কারেন্ট, এই কারেন্ট যেটা বলে দিয়েছে, এই কারেন্ট দু সাইডে লিখে রাখবো। ঠিক আছে। হ্যাঁ, এটা বার করার নিয়ম হচ্ছে ওপর থেকে এটা এটা বিয়োগ করে নেবে। 15 থেকে 5 বিয়োগ করলে এটা 10 হয়। ঠিক আছে। আর 10 থেকে এই দিকটা সবসময় প্লাস সাইন, এটা মনে রাখবে, এটা ডাউন স্ট্রিমের দিকে প্লাস হয় আর আপ স্ট্রিমের দিকে মাইনাস হয়। তাহলে এটা যোগ করে ওপরে উঠেছে, নামার সময় বিয়োগ করে নামতে হবে, 10 হবে। 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে। এবার টাইম চেয়েছে, হোয়াট টাইম, এই দেখো টাইম চাইলে ওই একই দূরত্ব, এদিকে যদি 15 যায় এদিকেও 15 যাবে। তা 15 কে 5 দিয়ে ভাগ করলে 3 ঘন্টা সময় লাগবে, এটা টাইম চেয়েছে, এইটা অ্যান্সার। তবে তোমাদের একটা মনে রাখতে হবে, এই কারেন্টটা এদিকটা প্লাস হবে, পরীক্ষাটা তোমার সুবিধার জন্য এদিকে প্লাস করবে, কারণ ডাউনের দিকে plus। কারণ দেখো একটু বুঝিয়ে দিই, নৌকার নিজের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ যোগ করলে সেটাকে বলা হয় ডাউন, মানে অনুকূল। নৌকার নিজের গতিবেগ সাথে স্রোতের গতিবেগ মাইনাস করলে সেটাকে প্রতিকূল বা আপস্ট্রিম। ক্লিয়ার? নেক্সট। আজকে পর্যন্ত। থ্যাংক ইউ।